আসসালামু আলাইকুম। আপনারা অনেকে কোয়েল পাখি পালন করেন কিন্তু একটা বিষয় জানেন না, একদিন বয়স থেকে কোয়েল পাখিকে ডিম পাড়া পর্যন্ত কি ওষুধ দিবেন, কোন টাইমে কোন ওষুধটা ব্যবহার করবেন, ওই বিষয়গুলো অনেকে জানেন না এবং জানতে চাচ্ছেন আমাদের কাছে। আজকে পুরো ভিডিওতে ওই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা মূলত যে বাচ্চা বোর্ডিং করি এখানে কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে আপনার এত ওষুধ লাগে না, কোয়েল পাখির ক্ষেত্রে ওষুধ না দিলেও চলে। আপনার এত আপনার মুরগির মতো বা এত সমস্যা হয় না কোয়েল পাখির বোর্ডিং এর ক্ষেত্রে। আপনি যদি দেন তাহলে ভালো, আর না দিলে এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার ধারণা থেকে আমি বলতে পারতেছি যে কোয়েল পাখি বোর্ডিং করতে বা ডিম পাড়া পর্যন্ত আনতে এত কোনো ওষুধের প্রয়োজন হয় না। আমরা প্রথম দিন সকালে প্রায় যেদিনকে বাচ্চারা বোর্ডিং দেই ওই দিন থেকে ওই এর পরে 6 ঘন্টা আমরা দিয়ে থাকি গ্লুকোজ এবং কি লাইসোবিট মিশ্রিত করে। এই প্রত্যেকটা যেটাই আমি ওষুধের নাম বলবো প্রত্যেকটা আপনার 1 লিটারে 1 মিলি, আর না যেটা আপনার পাউডার ওটা 1 মিটারে 1 গ্রাম, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম হবে। এবং কি রাতে চালাই আমরা ডক্সিঅ্যাভেট, এটা একটানা 3 দিন চলে। এর পরবর্তীতে আপনার 4 থেকে 6 দিন পর্যন্ত আমরা চালাই সকালে সাদা পানি, এবং কি রাতে আমরা চালাই রেনাডা ব্রিওস, ওইটা আমরা মনে করি আপনার 4 থেকে 6 দিন পর্যন্ত চলাই। এর পরবর্তী 7 থেকে 10 দিন পর্যন্ত আমরা চলাই সকালে আপনার থায়াবিন, এবং কি রাতে চলাই জিঙ্ক। এভাবেই আমাদের খাদ্য ব্যবস্থা চলতে, মানে ওষুধের ব্যবস্থাটা চলতে থাকে। এবং কি এর পাশাপাশি যে খাদ্যের ব্যবস্থাটা ওইটা আমরা দিয়ে থাকি আপনার সোনালী স্টার্টার যে খাদ্যটা আছে ওইটাতে গুঁড়া করে আমরা দিয়ে থাকি। এটা আপনার গুঁড়া করে আমরা দিয়ে থাকি 12 থেকে 15 দিনের পর্যন্ত। এবং কি এর পরবর্তীতে আমরা আপনার মনে 15 দিন থেকে আপনার 18 দিন পর্যন্ত সোনালী স্টার্টারটা মিশাই দিই হালকা হালকা আনাম খাদ্যটা। তারপরে আপনার মনে করেন যে আনামই চলে সোনালী স্টার্টার, ওইটা ডিম পাড়ার আগ পর্যন্ত চলবে। এবং কি আমরা 35 থেকে 38 দিন পর্যন্ত লিটারে 1 গ্রাম করে রেনাডাব্লিউ দেবো রাতে 3 দিন, ওটা চলবে 35 থেকে 38 দিন পর্যন্ত। এবং কি 10 দিন থেকে যে 35 দিন পর্যন্ত বয়সটা, ওই বয়সে আর কোনো ওষুধ চলবে না, আমরা সাদা পানি চলবো। যদি আপনার পাখির কোনো সমস্যা হয়, ঠান্ডা লাগে বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে আপনি ওষুধ চালাইতে পারবেন, ওটা ডাক্তারের পরামর্শ নিয়ে চালাইবেন। এবং কি যেটা আপনার বিষয়টা হলো আপনার ভ্যাকসিনের কি কি ভ্যাকসিন করবে। এখানে রানীক্ষেতের 2টা ভ্যাকসিন করলেই হয়। আপনার অনেকে গাম্বুরো ভ্যাকসিন করেন, ওটা না করলে চলে। আপনি 10 বা 11 দিনের দিনে বা 6 দিনের দিনে আপনি রানীক্ষেতের একটা ভ্যাকসিন করবেন, এবং কি পরবর্তী 1 মাস পরে একটা রানীক্ষেতের ভ্যাকসিন করে দিবেন। এরপরে প্রতি 3 মাস পর পরে একটা করে রানীক্ষেতের ভ্যাকসিন করে ডিমে আসার পরবর্তীতে। যখন পাখির বয়স আপনার 60 থেকে 70 দিন হবে, তখন আপনি এই পাখিটাকে কৃমি ডোজ করবেন। কারণ কৃমি ডোজ না গেলে পাখি কিন্তু আপনার অধিকাংশ দেখবেন যে ডিম থেকে চলে ডিমে আসতেছে না, ডিম অনেক সমস্যা হইতেছে। ওই আপনি 60 থেকে 70 দিন করবেন, কারণ কৃমির ডোজটা যদি বেশি হয়ে যায় তাহলে অনেক সমস্যা। ওইগুলা খেয়াল রেখে পাখির খাবার ব্যবস্থা পরিচালনা করবেন, তাহলে দেখবেন যে আপনি কোয়েল পাখি থেকে ভালো একটা ফলাফল পাইতেছেন। আর আমি আমার অভিজ্ঞতা দেখে বলতেছি যে কোয়েল পাখি আপনার বোর্ডিং করতে অথবা ডিমে আনতে এত পরিমাণ ওষুধ লাগে না। এটা আমি আমার ব্যক্তিগত বিষয় বলতেছি। আপনারা অনেকে আছেন অনেকভাবে করে থাকেন, যেমন আমার ওষুধের তালিকার সাথে আপনাদের মিলবো না, ওইটা পার্সোনালি আপনাদের নিজেদের মতো নেবেন। আমারটা আমি বলেছি, যদি আপনাদের সাথে কারোর সাথে না মিলে ওইটা আপনার এরিয়া চলতে পারেন, কিন্তু এখানে ভুল কোনো মন্তব্য করবেন না, আগেই বলে রাখতেছি। এর কারণ হচ্ছে এটা আমি আমারটা বলতেছি আপনাদেরকে। আপনারা অনেকে আছেন যে আর আমার থেকে অভিজ্ঞ, তারা অন্যভাবে হয়তো করেন, কিন্তু আমি অনেকদিন যাবত এভাবে করতেছি মূলত, সেই জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমরা কোয়েল পাখির বাচ্চা কিভাবে ওষুধ ম্যানেজমেন্ট করতে হয় ওইটার একটা শিটই আছে আমাদের কাছে। বড় পাখি কি ওষুধ দিবেন এবং কি ছোট পাখি কি ওষুধ দিবেন, ওইটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করে পিন করে রাখছি প্রোফাইলে। যদি কারো প্রয়োজন হয় তাহলে ওইখান থেকে সংগ্রহ করতে পারে। ওখানে আমরা ফুল একটা ডিটেলস দিয়ে রাখছি, কতগুলা পাখি কত পরিমাণ ওষুধ দিবেন এবং কি পরিমাণ খাদ্য দিবেন, ওইটা লেখা আছে। যদি কারো প্রয়োজন হয় নিয়ে আসতে পারেন। আর যদি কারো পাখি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।